হাই ভোল্টেজ ভবানীপুর নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর থেকে আমরা যে কথাটা বারংবার বলে আসি 26-এর নির্বাচনে পাখির চোখ হয়ে থাকবে কিন্তু এই ভবানীপুর, সেই আজকে ভবানীপুর কারণ আবারও প্রমাণ করে দিল। যেমনটা দেখা গেল যে 74 এবং 82 নম্বর যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে প্রচারে এসে কার্যত জনসংযোগ করছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং সেই প্রচারে কিন্তু মানুষের ঢল নেমেছে। এবং আমরা দেখেছি বিগত দিনে এই যে ভবানীপুরের যে স্থানীয় মানুষ তাদের যে অভিযোগ বা আক্ষেপ যে তাদের বিধায়ক বা মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যে সামনাসামনি কোনো তুলে সাক্ষাৎ করেনি, তাদের কথা তাদের সবাই সামনে থেকে এসেছেনি। এবং আজকে শুভেন্দু অধিকারী আসাতে তারা কার্যত মনোবল ফিরে পেয়েছে এবং 26-এর যে পরিবর্তন, সেই পরিবর্তনের এক কথায় পরোক্ষভাবে হুঁশিয়ারিও দিচ্ছেন। শুধু তাই নয়, প্রচার শেষে শুভেন্দু অধিকারী বলেন এই রাজ্যের যে নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন বিষয় এবং মূলত মুখ্যমন্ত্রীকে এই ভবানীপুরে নিশানা করে গেলেন যে 26-এর পরিবর্তনের ডাক নিয়ে। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ। বাড়ি থেকে যে টাকা পাওয়া গেছে এটা শান্তনু সিনহা বিশ্বাসের দেবাশিস কুমারের। নরেন্দ্র মোদীজিকে মুখ করে নির্বাচনে নিশ্চয়ই 294 জন বিজেপি যারা জিতবেন তাদের মধ্যে কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন, সেটা বিধায়কদের মতামত, দলের কর্মীদের আবেগ সম্মান রেখে কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। তো এই নির্বাচনে আমরা সবাই বিজেপি কর্মীরা, সংগঠকরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করছে। আমরা বিজেপি ঐক্যবদ্ধ পরিবার, আমরা মোদীজিকে সামনে রেখে এই নির্বাচন লড়ছি। মোদীজি নিজে দমদমের সভায় বলে গেছেন আমি গ্যারেন্টার। অতএব কর্মীদের আবেগ থাকতে পারে কিন্তু ফাইনালি মোদীজি ঠিক করবেন কার হাতে বাংলা তিনি তুলে দেবেন। আপনারা এখন এসব না ভেবে মমতা ব্যানার্জির পরাজয় সুনিশ্চিত করুন। বাংলার স্বার্থে, বেকার যুবক যুবতীর স্বার্থে, বোন দিদি কন্যাদের স্বার্থে এটা খুব প্রয়োজন মমতা ব্যানার্জিকে হারানো, তৃণমূলকে প্রাক্তন করা এবং বিজেপিকে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে বসানো। কার কার নমিনেশনের জন্য অমিত শাহ আজ আসছেন? আগামীকাল আপনার নমিনেশন আগামীকাল 11টার সময় হাজরা মোড়ে জমায়েত। মাননীয় অমিত শাহজি 11টা 30 নাগাদ পৌঁছাবেন। তিনি ওখানে কর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমাকে সাথে নিয়ে অন্যান্য প্রার্থীরাও থাকবেন দক্ষিণ কলকাতা, সবাইকে নিয়ে সার্ভে বিল্ডিং এর দিকে যাবেন। পুলিশ 200 মিটার আগে যেমন করে দেবেন, তারপরে বাকিটা আমরা যারা নেতৃত্ব এবং প্রার্থী তারা গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। উনি এখান থেকে আসামের প্রচারে যোগ দেবেন। শুভেন্দু অধিকারীর আলাদা করে কনফিডেন্সের দরকার হয় না, কিন্তু অমিত শাহজি পাশে থাকার ফলে কি আলাদা করে জোর পাচ্ছেন ভবানীপুর কেন্দ্রে? অবশ্যই। শুধু এই লড়াইটা ভবানীপুরের কর্মীদের বা প্রার্থীর লড়াই নয়, এই লড়াইটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন। অমিত শাহজি আসার মধ্য দিয়ে এটা একটা প্রার্থী হিসাবে আমার কনফিডেন্স 200% আরো বাড়িয়ে দিয়েছে। আর ভবানীপুরের সব কর্মী প্রচারকদের তারাও বুঝে গেছেন যে তাদের মাথার উপর একটা বড় অভিভাবক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, তার নাম অমিত আমরা রক্ষা করবো নাকি? আপনারা নিজেরাই আপনারা তো বুম আমাকে লাগাবেন, আমার লোকেরা তো বুমকে সরাবে। গুজরাটিদের অপমান করার পর ভবানীপুরে সেই গুজরাটি ভাষায় দেওয়াল লিখন করেছে তৃণমূল কংগ্রেস। মহুয়া মৈত্র বলেছিল কারা গুজরাটি? একটাও রাষ্ট্রবাদী, তিনি গুজরাটি হন, তিনি মারোয়াড়ি হন, তিনি জৈন হন, বাঙালি হন, তিনি শিখ সমাজ থেকে আসুন, কোন রাষ্ট্রবাদী মানুষ মমতা ব্যানার্জি এবং তৃণমূলকে ভোট দিতে পারে না। ভাষার নামে
এবং রাজ্যের নামে নিজেদের মধ্যে লড়াই করে সনাতনীদের বিভক্ত করতে চায়। ইসবার কেউ বাটনামাত মানে ভাগাভাগি হবেন না। মমতা ব্যানার্জি এটা আজকে নয়, প্রকাশ্য সভায় হিন্দি স্পিকিং লোকেদেরকে বিজয়া সম্মেলনী করেছিলেন ধনধান্য অডিটোরিয়ামে, ফোন করে ভার্চুয়ালি ফোনে এবং ভার্চুয়ালি বলেছেন বাহারি লোক ভবানীপুর কো ছিন রাহা হ্যায়। এই যে এটা পুরো কারণ হচ্ছে তিনি বাংলাভাষী, হিন্দিভাষী, গুজরাটি, বাঙালি হিন্দুদের ভাগ করতে চান। এবার হিন্দুরা ভাগ হবে না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, গৌড়িয়া মঠ, আর্য সমাজ, আমাদের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, এট দ্য এন্ড অফ দি ডে আমরা ভারতীয়, আমরা সনাতনী, আমরা রাষ্ট্রবাদী, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। উনি কখনো উর্দু স্পিকিং, বাঙালি স্পিকিং বলেন না। তিনি আমাদের মধ্যে বিভাজন করতে চান। এটা ওনার ভোটের রাজনীতি, ভোটের রাজনীতি। এই বিদ্যা চলবে না। যোগীজি বলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদিজি বলেছিলেন এক রহেগে তো সেফ রহেগে। এখানে সবাই এক থাকবে। মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মতো আবার ভবানীপুরে হারাবে। কটাক্ষ করে কিছুক্ষণ আগে ব্রাত্য বসু বলেছেন যে প্রয়োজন হলে ওনাকে ওখানে ট্রাম্পকে নিয়ে এসে সভা করুন। আপনার ভবানীপুরে মোদী সভা এই লোকটার অধঃপতন অনেক আগে হয়ে গেছে। একে কেউ ব্রাত্য বলে না, ভৃত্য বলে। মেরুদণ্ডটা বন্ধক দিয়ে দিয়েছে কালীঘাটে। একটা অধ্যাপক, নাট্যকর্মী, তার ক্ষমতার জন্য এই অধঃপতন সত্যি কষ্টদায়ক। 15 বছর কোথায় ছিল চাকরি দেওয়ার সময়? কয়েক কোটি টাকা এবং ইলিগাল আর্মস উদ্ধার করেছে ইডি, এখনো সোনা চলছে। ওই টাকা শান্তনু বিশ্বাসের টাকা। শান্তনু সিনহা বিশ্বাসকে অ্যারেস্ট করতে হবে। সোনা পাপ্পুর সঙ্গে দেবাশিস কুমার, শান্তনু সিনহা বিশ্বাস, এদের জাভেদ খান প্রত্যক্ষ যোগাযোগ, এবং এটা তৃণমূলের টাকা ভোটে খরচ করার জন্য রাখা ছিল।